সপুত্রায় সকলত্রায় তে নমঃ। ওম ফুল্লেন্দুবরকান্তিমিন্দুবদনম বরহৌতমস্য প্রিয়ম শ্রীবৎসঙ্গমুদার কৌস্তুভধরম পীতম্বর সুন্দরম গোপীনাং নয়নোৎপলার্চিততনুম গোপসঙ্গাভীতং গোবিন্দং কলবেণুবদনম পরম দিব্যং গোপুষং ভজে। নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতিকুতোऽপি ধ্যানস্তবমস্তস্য যশ স্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। সকলেই পদধূলি দেহ মস্তকে আমার। শাস্ত্র বলছেন আদৌ শুক্লাচ গৌরঙ্গম কৃষ্ণলীলা প্রকাশকম গায়ন্তি সাধবে সর্বে হরি লীলা যথারথি। ত্রিতাপ তাপিত স্বরূপ জ্ঞান মিশ্রিত মায়াপরিত চিত্ত, যিনি কলির উদ্ধার কল্পে এনেছেন নিগম কল্প তরুর গলিত ফলম, যার করুণায় আমরা সকলে এখানে সমবেত হয়েছি, সেই গৌর হরির কৃপা যদি না হয় তাহলে অপ্রপঞ্চ জগতের চিন্ময় মাধুর্য প্রেমরস আমরা কেউই আস্বাদন করতে পারব না। ভগবান কি বললেন? সেদিন যুগের আচার বিচার সেসব এখন রাখো, বদন ভরিয়া গৌর হরি বলো, যুগের ধর্ম দেখো। যুগ ধর্মটা কি? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়তুজ্জ্বল রসং সভক্তি শ্রিয়া। যা অন্য কোন যুগে অর্পণ করা হয়নি, শুধুমাত্র করুণা করে এবার কলিকালের ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলি জীবের জন্য নিয়ে এসেছেন। একই জিনিস নিত্য পার্শ্বদ চৈতন্য চরিতামৃত বিতরণকারী ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আস্বাদন দিলেন যে ভগবান এবার করুণা করবার জন্য এসছেন। কলিকালের ভগবান এসছেন জীবের করুণা করবার জন্য। ভগবানের লীলাবিলাস দর্শন করে শরৎ দামোদর বলছেন ভগবান এসছেন লোভের বশীভূত হয়ে। রাধে রাধে। একই লীলাবিলাস দর্শন করে একজন পার্ষদ বলছেন ভগবান এসছেন কলিজীবের করুণা করবার জন্য, আর একজন কি বলেন যে ভগবান এসছেন লোভের বশীভূত হয়ে। লোকটা কি? কহিছেন রায় প্রেমা, কহিছেন মাধুরীমা, কহিছেন সুখের আইব, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহব না পাওল। ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ প্রেম আস্বাদন কব নয়। রায় প্রেমা গুরু করি রাধা ভব কান্তি ধরি নবদ্বীপে হইলেন উদয়। তাহলে একজন বলছেন যে ভগবান এবার লোভের বশীভূত হয়ে এসছেন, আর একজন বললেন যে ভগবান করুণা করবার জন্য এসছেন। শিক্ষক মহোদয় মার্ক দেবেন, নাম্বার দেবেন, কম বেশি দেওয়া যাবে কি? রাধে রাধে। কম বেশি দেওয়া যাবে কি? একই লীলা ভগবানের দর্শন করে
মন্তব্যের খাতায় দুজন দুরকম দিচ্ছেন। ভগবানের এই যে লোক, চৈতন্য চরিতামৃত বিতরণকারী শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। আচ্ছা বাবা, আত্মা যদি একটা হয়, দেহ দুটো হওয়ার দরকার কি? ভেবে দেখুন কত ঝামেলা ঠাকুর ঘরে, দুটো বাটা, দুটো সন্দেশ, দুটো তুলসী পাতা, নাকি? আত্মা একটা, কিন্তু দেহ হলো দুইটা। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দেহে হইল একটাই। রাধে রাধে। দেখুন মজার ব্যাপারটা কি, এক ছিল, এক থেকে ভেঙে দুই হওয়া, আবার পুনরায় দুই থেকে এক হওয়া। বাজারে দেখবেন একরকম মিষ্টি পাওয়া যায়, রসগোল্লা দুধের মধ্যে চুবিয়ে আস্বাদন করা। রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? ছানা দিয়ে। দুধ থেকে হয় ছানা, ছানা থেকে রসগোল্লা, আবার সেই রসগোল্লা দুধের মধ্যে চুবিয়ে আস্বাদন করা, আর এক গ্লাস দুধ ঢক ঢক করে আস্বাদন করা, এক হবে কি? এই জন্যে যত সময় নিজের থেকে ভেঙে দুই না হওয়া যাচ্ছে, তত সময় আস্বাদনটা পরিপূরক নয়। নিজের ছেলের গালে চুমু খেয়ে যে আনন্দ লাভ করা যায়, পরের ছেলে গালে চুমু খেলে সেই রস পাবেন কি? এক হয় কখনো? হ্যাঁ, তো এবার সেই চৈতন্য মহাপ্রভু পুনরায় একেবারে রসমালাই হয়ে এসছেন। হ্যাঁ, কেন? নিজে যে জিনিসটা উপলব্ধি করেননি কখনো, সেটা তিনি উপলব্ধি করবেন এবং জগৎ জীবকে জানাবেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। ভগবানের আশার এই হল কারণ। আর আমরা চৈতন্য চরিতামৃতে কি দেখি? যে ভাবকান্তি বিলাস, কইছিল রায় প্রেমা, কইছিল মাধুরিমা, কইছিল সুখে রায় ভোগ, এ তিনিও বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, না কহিব কি কহিব না পাওয়াল। ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ প্রেম আস্বাদন কবু নয়। রায় প্রেমা গুরু করি রাধা ভব কান্তি ধরি, নবদ্বীপে হইলেন উদয়। অভিমন্যু ঋষি সত্যযুগে সত্যযুগে যুগ যুগ ধরে ভগবানকে কঠোরভাবে তপস্যা করে ভগবানের সন্তুষ্টি বিধান লাভ করলেন।
তো ভগবান বললেন, বর লও, আমি তোমার সাধনায় অত্যন্ত প্রীত হয়েছি, আমি এখন তোমাকে বর দেব, বরদান করব, তুমি বর লও। তো ঋষি বললেন, সত্যি যদি কৃপা করে আপনি বর দেন, তাহলে আপনার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী করে দেন। রাধে রাধে। হয় কখনো হয়েছে? সিংহীর দুগ্ধ কখনো মাটির পাত্রে রাখা যায়? হ্যাঁ? ভগবান বললেন, অন্য বর চাও। তো বললেন, না, বর যদি দিতেই হয় তাহলে তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে দান করো। তো ভগবান বললেন, যেহেতু ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূরণ করাই আমার কাজ, তো ঠিক আছে, তোমার মনের বাসনা পূরণ হবে, তবে এখন না। আগত দাপর লীলায় আমি কৃষ্ণ হয়ে শ্রীধাম বৃন্দাবনে যাব, আর সেদিন তুমি আয়ান হয়ে জন্মগ্রহণ করবে। তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তুমি থাকবে নপুংসক। দেখেছেন? আমি সেদিন তোমার মনোবাসনা পূরণ করব। কি করলেন ভগবান? দাপরে এসে তিনি রাধারানীকে সৃষ্টি করে ওই আয়নের ঘরে পাঠায় দিলেন, তাই না? আয়নের ঘরে পাঠায় দিলেন। তবে এখানে একটু পার্সিয়ালিটি হলো, তাই না? অভিমন্যু চাইছিলেন যে তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও। লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক, চঞ্চলা। কিন্তু ভগবান এবার লক্ষ্মীকে না দিয়ে কাকে দিলেন? শ্রীমতী রাধা রানীকে, মাধুর্যের প্রতীক। তাহলে একটু পার্সিয়ালিটি করা হলো না? ভগবান বিচার করলেন যে আমি যদি ওই লক্ষ্মীকে দিই, ও বেটা রাখতে পারবে না। দেখেছেন? কারণ লক্ষ্মী তো চঞ্চলা, আমি যদি লক্ষ্মীকে দিই তাহলে ও রাখতে পারবে না। তাই ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্যে ভগবান এবার কি করলেন? মাধুর্যের প্রতীক রাধারানীকে পাঠিয়ে দিলেন। এবং শুধু পাঠিয়ে দিয়ে না, ভগবানেরও একটা ইচ্ছে ছিল। ইচ্ছাটা কি? যে পরকীয়াভাবে আমি একটু প্রেম আস্বাদন করব। ভগবান তো প্রেমিক, আর যেহেতু তিনি ভগবান, তো যাত্রার সাথে তো আর প্রেম করা যায় না। এই জন্যে একটু বুদ্ধি খাটিয়ে রাধারানীকে আয়নের ঘরে পাঠিয়ে দিয়ে ভগবানের এই লীলাটা তিনি পূরণ করলেন। কেন? গোলক বৃন্দাবনে, বেশ করে শুনবেন, গোলক বৃন্দাবনে ভগবান যে বয়সটা পেয়েছিলেন, যে বয়সটা ছিল, কালের প্রভাবে এই বয়সটা কখনো বাড়ে না, কখনো কমেও না। এজন্যে ভগবানকে বলা হয় চিরকিশোর, রাধারানীকে বলা হয় চিরকিশোরী। এই বয়সটা কত? 14 বছর 8 মাস আর 15 বছর 3 মাস। কালের প্রভাবে এই বয়সটা কখনো বাড়েও না, আবার কমেও না।
এই বয়সটা ছিল কোথায়? গোলক বৃন্দাবনে। তো ভগবান চিন্তা করলেন যে এই বয়সের আগ পর্যন্ত যে যে লীলা, বেশ করে শুনবেন, এই লীলা ভগবান জ্ঞাত নয়।